আমরা হরিনাম করে আমরা একটু বাহু তুলে উলুধ্বনি জয়ধ্বনি করে যাব আমরা সবাই মধুময় শ্রী বৃন্দাবনে। কি যাবেন তো সবাই? দেখুন এত সুন্দর বৃন্দাবন কমিটিরা তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তাহলে সবাই মিলে কিন্তু একসঙ্গে করতালি করবেন আর একসঙ্গে সবাই করতালি দিয়ে হরিনাম করে আমরা যাব মধুময় শ্রী বৃন্দাবন। কেমন? সবাই একসঙ্গে রাধা রানী রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে যাব না।
একসঙ্গে করতালি দিয়ে নেচে নেচে কৃষ্ণ ভজন করতে করতে আমরা সবাই একসঙ্গে এলাম মধুময় শ্রী বৃন্দাবন। তাহলে বৃন্দাবন, বৃন্দে সেবিত বন, মধুময় শ্রী বৃন্দাবন, এই তো। তাহলে এই যে বৃন্দাবনে এসে, এই বৃন্দাবনে এসে আমরা কি দেখলাম? এই বৃন্দাবনে এসে আমরা বৈষ্ণব কবির পদ দর্শন করলাম। আমরা বৈষ্ণব কবির পদ দর্শন, বৈষ্ণব কবিকে দর্শন করলাম। দর্শন করে আমরা জানিবে পারলাম আমরা জানিবার পারলাম সকাল বেলায় কানায় করতে গিয়েছিল গোটে গিয়েছিল ঘরে বসে রাধা রানী দর্শন নাহি হলো অনুরাগে রাধা রানী ঘরে বসে রইল। বিকালবেলায় দেখবে বলে গোটের সাথে সাজলো ঘরে বসে রাধা রানী অভিমানে ছিল। সেজে গিয়ে বসে থাকলো আমার গোবিন্দের পথ পানে। আশা করে বসে আছে গোবিন্দ পাবে বলে বসে থাকলো এবার কি করলে? দর্শন করবে বলে ফেরত গোষ্ঠীর সময় যখন গোবিন্দ ঘরে ফিরবে, রাধারানী বলছে আমি তো সকালবেলা দেখতে পেলাম না, যখন গোষ্ঠী যাচ্ছিল তখন পিছনে দেখেছি, আমার গোবিন্দ যাচ্ছে পিছনে দেখেছি। পিছনটা যার এত সুন্দর না জানি তার বদনটা কত সুন্দর। ওই বদন দেখবি বলে বৈকাল বেলায় পথে গিয়ে বসল। যে পথ ধরে আমার কানাই ঘরে আসবে সেই পথে গিয়ে বসল। সাজের প্রদীপ ধরাইয়ে পথে বসে থাকলো। বলে আশা পূর্ণ করব সাজে বসে পথে বলো রাধারানী বসে থাকলো, কিন্তু বধূ তো এলো, আমার গোবিন্দ এলো। রাধারানী আমার প্রাণনাথের দেখা করলো, দেখা দিল, দর্শন হলো।
রাধারানী দর্শন পেল, গোবিন্দ দর্শনে দিল, দর্শনে দিল, নয়নে নয়নে কথা হলো, কিন্তু পরশ নাহি পেল। একটার পরে একটা বাকি থাকলো। এই যে রাধারানী দর্শন পেল, গোবিন্দকে দেখলো, আর গোবিন্দ রাধারানীকে দেখলো, দেখার পরে নয়নে নয়নে কথা হলো, কিন্তু রাধারানীর বাঞ্ছা পূরণ নাই হলো। যে বলে লবে রাধারানীকে জড়াইয়ে ধরবে, পরশ নাই হলো। এই যে পরশ যে হলো না, যাকে দেখলো, দেখে যার মনের ভাব উদ্গার হলো, মনের ভাব উদ্ভাসিত হচ্ছে। এই ঘরে গিয়ে রাধারানীর আর কিছু ভালো লাগছে না। ঘরে গিয়ে একবার ঘরে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, ঘরের কাজকর্ম ভালো লাগছে না। রাধারানী কি করে? একবার বাহিরে যায়, ঘরে যায়, বাহিরে যায়, ঘরে যায়, একবার বাহিরে যায়, ঘরে যায়, বাহিরে যায়, ঘরে যায়, কিছুই ভালো লাগে না গো। একবার বাহিরে যায়, আবার ঘরে যায়, কাজকর্ম কিছুই ভালো লাগছে না। ওই যে অনুরাগ, আমি দেখলাম, আমি যাকে দেখলাম, কিন্তু তাকে স্পর্শ করতে পারলাম না। এই যে একটা মনে, আমি কেন স্পর্শ করলাম না? এত সুন্দর মানুষটাকে আমি কেন স্পর্শ করলাম না? এই যে সুন্দর মানুষটাকে স্পর্শ করলো না, এটা তার মনে থেকেই যাচ্ছে না, শুধু উদ্ভাসিত হচ্ছে। ঘরে গিয়ে ভালো লাগছে না। এবার যখন ভালো লাগছে না, আবার কি করেছে রাধারানী? ঘরের কলসিটা ভর্তি ছিল, কলসির জল ফেলে দিল, কলসির জল ফেলে দিল, কলসির জল ফেলে দিল, কলসির জল ফেলে দিল, ভরা কলসি খালি করল, কলসির জল ফেলে দিল, ভরা কলসি খালি হলো, কলসির জল ফেলে দিল। এবার কলসিটা খালি হয়ে গেল। এবার যখন খালি হলো, শাশুড়িকে ডেকে ডেকে বলছে, ও মা, মা, ও শাশুড়ি মা। শাশুড়ি মা বৌমার ডাক শুনে বলছে, ও বৌমা, বলে ডাকছো কেন? বলে বৌমা কেন ডাকছো বলো? বলছো মা গো, কি বলবো দুঃখের কথা। বলে কি, কিসে দুঃখ? বলে দেখো না মা, ঘরে এক ফোঁটা জল নাই। বলছো কি? ঘরে জল না থাকলে তো হবে না। বলে হ্যাঁ মা, ঘরে এক ফোঁটা জল নাই। বলে তাহলে আর কি হবে? এই রাতের বেলা তুমি কোথায় যাবে? এই রাত্রি বেলায়, এই সাঁঝের বেলা তুমি কোথায় যাবে? নেই তো নেই। বলে না, হিন্দু শাস্ত্রে প্রমাণ আছে, যে হিন্দু শাস্ত্রে এটা প্রমাণ আছে যে রাতের বেলায় জল ঘরে রাখতে হয়। শাস্ত্রে এটা বলা আছে যে হিন্দু ধর্মে যে রাতের বেলায় ঘরে জল রাখতে হয়। দেখবেন আগের দিনে মায়েরা কি করে, ওই এক গ্লাস জল হলেও ঘরে রেখে মায়েরা রাখে। এখনকার বৌমারা, এখনকার মায়েরা রাখে। তা কি আমি কি রাখি? তা ওই এক গ্লাস জল হলো ঘরে রাতের বেলা রেখে দেয়। এটা মঙ্গলের জন্য, সংসারের মঙ্গল। তা বলছে মা, ওই শাস্ত্রে বলেছে যদি ঘরে জল না থাকে তাহলে অমঙ্গল হয়। বলছো তাহলে অমঙ্গল আমি চাই না। ও বৌমা, তাহলে মঙ্গলের জন্য তুমি তাহলে কোথা থেকে জল আনবে? ও মা, তুমি একটু অনুমতি দাও, আমি একটু যমুনার ঘাটে যাই, যমুনার ঘাটে গিয়ে আমি এক কলসি জল ভরে দিয়ে আসি। বলছে যাবে? তুমি এই অন্ধকারে কি করে যাবে?
হ্যাঁ, বলে মা একটু তুমি অনুমতি দাও, আমি ওই যাই আর আসি, যাই আর আসি, যেতে আসতে ওই যমুনার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছে। তা তুমি ভয় করো না, আমি যাব আর আসবো। বলে বেশ, তাহলে যাবে আর বেশি দেরি করবে না। এবার রাধারানী কি করলো, ওই খালি কলসির গলায় চেপে ধরে ওই খালি কলসিটাকে করে যমুনাতে গেল। এবার রাধারানী খালি কলসটি নিয়ে যমুনার ঘাটে গেল। যমুনার ঘাটে গিয়ে কলসিতে জল ভরবে বলে ওই যমুনার জলে নামলো। এক পা দুপা করে যমুনার ঘাটে যমুনার জলে নামলো। এবার যমুনার জলে যখন নেমেছে কলসিটা ভরবে, এবার কলসিটা যখন ভরবে কলসিটা ঢেউ দিচ্ছে। কলসি, এই যে কলসিতে জল ভরার একটা নিয়ম আছে না, মায়েরা করে না, উপরে জলটা সরিয়ে দেয়, নোংরা জলটা সরিয়ে দেয়, তারপর জলটা ভরে। এবার রাধারানী ওই কলসিটা ঢেউ দিচ্ছে। ঢেউ দিয়ে যখন ওই কলসিটা ভরবে তখন দেখে ঢেউয়ের ছলে নাচে গোবিন্দ, ঢেউয়ের ছলে নাচে গোবিন্দ, বলি ঢেউয়ের ছলে নাচে গোবিন্দ, ঢেউয়ের ছলে নাচে গোবিন্দ, বাঁশরি লয়ে কদম্ব মূলে ঢেউয়ের ছলে নাচে গোবিন্দ, বাঁশরি কলসিটা যে হাতের মধ্যে ধরে রেখেছে এটার জ্ঞান নাই। কলসিটা ধরে রেখে ওই রূপের দিকে, ওই যে জলের নিচে যে রূপটা দেখছে ওইটা দেখে আর মনে নাই যে আমার হাতে কলসি, কখন না জানি হঠাৎ করে কুল কলসি ভেসে গেল, আর কুল কলসি ভেসে গেল, কুল কলসি ভেসে গেল, কুল কলসি ভেসে গেল, ওই না রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল, ওই না রূপে নয়ন দিয়ে কুল কলসি ভেসে গেল, কেন ভয় পেল? যে যমুনার জলের তলায় এমন কি রূপ থাকে, এটা আবার কোন ভয়ঙ্কর অপরূপ দেখলাম। দেখে একটু ভয় পেয়ে আর জল ভরা হলো না। ধীরে ধীরে ঘাটের থেকে উঠে বাড়ির দিকে যাত্রা করলো। বাড়ির দিকে যখন যাত্রা করলো, ঘরের দিকে যখন যাত্রা করলো, এদিকে সখীরা, রাধারানীর সখীরা, অষ্ট সখীরা প্রতিদিন রাধারানীর ঘরে যায়। রাধারানীর ঘরে যায় কেন? ওই একটু কৃষ্ণ কথা আলাপনের জন্য। কৃষ্ণ কথা আলাপন সঙ্গ করে, আমরা যেমন সঙ্গ করি, পরিবেশন করি, ঠিক তেমনই করে রাধারানীর সঙ্গ করার জন্য সখীরা তার কাছে দৈনন্দিন ছুটে যায়। এবার ছুটে গিয়ে দেখে ওই রাধারানীর ঘরে রাধারানী নেই, আর ঘরের মধ্যে গিয়ে দেখে কলসিটাও। রাধারানীকে দেখতে না পেয়ে তারা মনে মনে ভাবছে, আচ্ছা রাধারানী কোথায়? রাধারানী নাই। এবার ধীরে ধীরে ওই রন্ধনশালায় গিয়ে দেখে কলসি নাই। এবার কলসিটা দেখতে না পেয়ে তারা কি মনে করলো, যে কলসি যখন ঘরে নাই তাহলে রাধারানীর
ঘর ছেড়ে ওই যমুনার ঘাটে গেছে, রাধারানী আর ঘরে নাই। রাধারানী ঘরে নাই, তাই যমুনার ঘাটেই তাকে পাওয়া যাবে। এই বলে সখীরা ঘরে দেরি করলো না, সখীরাও কি করলো, যমুনার দিকে ছুটতে লাগলো। তাহলে সখীরা যাচ্ছে, রাধারানী ফিরে আসছে, সখীরা যাচ্ছে। ওই রাস্তার মাঝখানে প্রথমাজে রাধারানীর সঙ্গে সখীরা দর্শন। এবার সখীরা দর্শন পেয়ে রাধারানীকে সখীরা সবাই জড়াই ধরল, বলে রাধে রাধে তুই এই কোথায় গিয়েছিলি রাত্রিবেলায়? বলছে ভাই আর বলিস না, দেখ আমার বুকটা কেমন কাঁপছে। বলে কেন? বলে আর বলিস না, আমি যমুনায় জল ভরতে গিয়ে আমি এক অপরূপ দর্শন করে এসেছি। সখীরা যখন এই কথা শুনলো, সখীরা মনে একটু বুঝতে হবে কি রাধারানী কি বললো, যে রাধারানী বললে যে আমি এক অপরূপ দর্শন করে এলাম। আচ্ছা, অপরূপটা কি দর্শন করেছে? রাধারানীকে আমরা সবাই ধরবো। সবাই মিলে রাধারানীকে জড়াইয়ে ধরে বলতে লাগলো, বলছে রাধে আমরা আর কিছু শুনতে চাই না, তুই শুধু একটা কথাই আমাদের বল, তুই যমুনায় জল আনতে গিয়ে কি রূপ দেখিয়ে এসেছিস, একবার খুলে বল। এই রূপের কথাটা তুই একটু আমাদের খুলে বলছে। রাধারানী বলছে আমি এই তো নিমিষে দেখলাম, নিমিষে আমি ভুলে গেলাম, আমি কি করে বলবো? না না ওকে বলতেই হবে। রাধে গো, ভক্তরা যদি একবার ভগবানকে জড়িয়ে ধরে, ভগবানের সাধ্য আছে ভক্তের কাছে খুলে নেয়। তাহলে রাধারানী কি এমন ভাবে জড়াইয়ে ধরেছে, আর না বলে থাকতে পারছে না। কি বলছে তুই বল? এবার সখীদের জ্বালায় রাধারানী বলতে শুরু করেছে। বলছে শোন, আমি বলছি আমি যা দেখেছি তাই আমি বলছি, শোন আমার তো বলা সম্ভব নয়, কারণ যে রূপ দেখেছি রূপের কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। কেন? ও বাবা, রূপ ভারী কঠিন, খুব কঠিন। কেন? এই যে রূপ বলা সম্ভব না, কেন জানেন? রূপ কঠিন হওয়ার কারণটাই হলো রূপ দেখে একজন আর বলে আরেকজন, তাই তো? তাহলে রূপ কে দেখে? রূপ দেখে নয়ন, আর বলে কে? বদন। রূপ নয়ন দেখতে পায় কিন্তু বলতে পারে না, আর বদন বলতে পারে কিন্তু দেখতে পারে না। এই জন্যই কঠিন। তার নয়ন কি দেখলো, বদন যদি কিছু খারাপ বলে ফেলে, কারণ নয়ন দেখেছে, বদন তো সঠিক নাও বলতে পারে। এই জন্যেই রূপের কথাটা বড় কঠিন কথা। রাধারানী বলছে আমার পক্ষে বলা সম্ভব নয়, তার আমি যেটুকু দেখেছি আমি বলার চেষ্টা করব। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, এই যে আমরা ওস্তাদজির কাছে যতটুকু আমি পেয়েছি সবটা বলা তো সম্ভব না। রূপের কথা বহু কথা, তাই সামান্য কিছু বলার চেষ্টা করুন। অনেক যাই হোক, এবার বলছি রাধারানী বলছি শোন সখী রে, আমি যে দেখে এলাম সেটা কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গো সখী, দেখে এলাম তারে, আরে দেখে এলাম তারে গো সখী, দেখে এলাম তারে, দেখি
দেখি নাই রে। মানব কুলে জন্মটি এমন রূপ আমি দেখি নাই রে। বলি জগতে এমন রূপে আছে, আমি এমন রূপ দেখি নাই রে। জগতে এমন রূপ আছে, এমন রূপ সখী দেখি নাই রে। এই বিশ্বলয়ে এমন রূপ আছে, এমন রূপ সত্যি নাই রে। বিশ্বলয়ে সখী, আমি যে রূপে দেখলাম এমন রূপে আর কখনো দেখি নাই। যে রূপ নয়নে নয়নে ধরিতে নারে, নয়ন যে দর্শন করবে তার ক্ষমতাটাও নাই। আচ্ছা দেখুন, এই যে বিদ্যুৎ চলছে, বিদ্যুতের দিকে তাকানো যাচ্ছে? তাকানো যায়, যদিও তাকানো যাবে বেশিক্ষণ তাকানো যাবে না। সূর্যের দিকে তাকানো যায়? তাকানো যায় না। এটা কি এর থেকে বেশি ঝলকে যায়, যে নয়নেও দর্শন করা যায় না, এত ঝলকে দেয়। ওই রূপে নয়ন দর্শন করা যায় না। না সখী, তাহলে ওই রূপ সম্পর্কে, ওই রূপের আমি কি বা করবো? আলোচনা। তাহলে ওই রূপের কি আলোচনা করবো? তাহলে আমি কি করবো, কেমন করে ওই রূপের আলোচনা করবো? তাহলে আমি একটু আমি একটু বলছি। কি দেখলাম জানিস? আমি দেখেছি ওই যমুনায় জল আনতে গিয়ে আমি দেখলাম, কি দেখলাম? বেঁধেছে নদচূড়া আর বেঁধেছে নদ চূড়া দিয়া, বেঁধেছে নদচূড়া দিয়া। আর বেঁধেছে নদ চূড়া দিয়া। উপরে উড়ের পাখা বামে হেলা দিয়া। উপরে উড়ে পাখা পানি হেলা দিয়া। যেন ময়ূর পাখা বামে দুলে, ময়ূর পাখা বামে হেলে, ময়ূরের পাখা বামে দুলে। ময়ূরের পাখা বামে দুলে। বলি হা কৃষ্ণ বলে, ময়ূরের পাখা বামে দুলে। কৃষ্ণ বলে, ময়ূর পাখা বামে দুলে। কৃষ্ণ বলে, ময়ূর পাখা বলে। কৃষ্ণ বলে, ময়ূর পাখা বামে হেলে, ময়ূর পাখা বামে হেলে। সখী রে, আমি দেখলাম ওই মাথায় একটা চূড়া বেঁধেছে, তার অপূর্ব পরিহাস, চূড়াটার
অপূর্ব পরিহাস, তার উপরে একটা ময়ূরের পাখা, আর ওই ময়ূরের পাখাটা বাঁ পাশে দুলছে, শুধু দুলছে না নয়, কৃষ্ণ কথা বলছে। দেখলেন? তাহলে ময়ূরের পাখাও কৃষ্ণ কথা বলে। তাহলে একটা ময়ূরের পাখা কৃষ্ণ কথা বলে, আর আমরা মানুষ নিয়েও কোনোদিন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলি না। তাহলে দেখুন এখানে কতটা পার্থক্য, যে তাহলে দেখুন এই ময়ূরের পাখা যদি কৃষ্ণ বলে, ময়ূরের পাখাটা কৃষ্ণ বলে, আর আমরা মানুষ হয়েও কৃষ্ণ কথা বলি না। যে কৃষ্ণ বলার জন্য এসেছে সে কথা ভুলে গেছি। এখানে দেখুন কতটুকু তফাৎ। শুধু তাই নয়, আর কি দেখলাম? আর দেখলাম কালিয়াবা রণখানি চন্দনে মাখা কালিয়াবা রণখানি চন্দনেতে মাখা কালিয়াবা রণখানি চন্দনেতে মাখা কালিয়াবা রণখানি চন্দনেতে মাখা আমহতে জাতি কুলমান নাহি গেল রাখা। 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 সখী ওই না রূপের নয়নে দিয়ে আমার জাত কুলমান সবই আমার সবই গেল রে জাত কুলমান সবই বলে সবই জ্ঞান রে সখী রে আমার জাত কুলমান সবই আমার সবই গেল জাত কুলমান সবই সবই জ্ঞান রে ওই না রূপে
যাদ কুলো মান সবই আমার সবই গেল ওই রূপে নয়ন দিনে গো যাত লোমান সবই সবই গেল গ্রহ সখিরে ওই যে রূপে নয়ন দিয়ে আমার যাতে গেল মানে গেল আমার কুলে গেল সবই আমার একে একে চলে গেল কেবল আমার প্রাণটুকু আছে বাকি সখী সখী রে আমার পড়ার বুঝি যাবে যাবে সখী রে ওরা বুঝি যাহাবে যাবে সখী রে আমি কেন গেলাম যমুনার ঘাটে গো আমার পড়া বুঝি যাবে যাবে চলে গো জানো গেলা যমুনার জলে ওহ পরাণ বুঝি যাবে যাবে চলে গহ দেখুন আজকে এই রূপের লীলায় আসলে আমরা আছি যত জনা সকলের ভাগ্য কিন্তু এক নয় কেন আমরা যারা সঙ্গ করছি একসঙ্গে বসে আছি আমরা রূপ দর্শন করছি একই আসনে বসে আছি কিন্তু সকলের ভাগ্য সমান নয় কেহ 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 চাকরিজীবী করে সুখের জীবন যাপন করছে, আবার কেউ ব্যবসা
বাণিজ্য করে দিন কাটাচ্ছে। আমার কেহ কেউ কৃষি বৃদ্ধি করে সংসার চালাচ্ছে। আমার কেহ কেউ দিন মজুরি করে দরিদ্রের মতো বেঁচে আছে। সকলের ভাগ্য সমান নয়। সকলের ভাগ্য সমান নয়। আজকে আমরা যদি এক শাসনে, যদি আমরা এক আসনে বসে আছি, যদি আমরা একসাথে বসে বিলাস সাধন করছি, কিন্তু সকলের ভাগ্য সমান নয়। হে ভগবান, কেহ কেউ পাকা ঘরে বসত করছে, কেউ বা কুড়ে ঘরে বেঁচে আছে, আবার কেউ কেউ মাটির ঘরে বসত করছে। সকলের ভাগ্য সমান নয়। তবুও মাঝে মাঝে মন চায় একটু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, কিন্তু পারে না। বলবো তো হতভাগা জীবের ভাগ্যে কৃষ্ণ নাম হয় না। ভগবান এক প্রান্তে থেকে ডাকছে, ভক্ত তুই কি চিন্তা করছিস বসে বসে? তুই কি ভাবছিস? তুই কি ভাবছিস? তুই আর ঘুমের ঘরে থাকিস না। তুই চলে আয়, তুই এই সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গে আয়। তুই যার মায়ায় পড়ে আছিস, তুই যার জন্য পড়ে আছিস, তারা তোর কেউ নয়। তারা তোর কেউ নয়। সবাই তোকে ভুলে যাবে, সবাই তোকে ভুলে গিয়ে বলি ঘরের বাইরে করে সবাই করে ঘরে বাড়ি ওহরি করে করে দিবি ওহো ঘরে বাহি
ওরে করে দিবি গো আমায় কেউ তো ভালো আমায় বাসিবে না গো। আমায় ঘরে বাহির আমায় করে সবাই আমার ভুলে ঘরে বাহি করি ওরে দিবি গো সবাই আমি যেদিন চলে যাব সেদিন আমায় ঘরের বাহিরে করে দে। কেন আমার কি ঘর ছিল না? আমি কি বাড়ি ঘর তৈরি করিনি? কিন্তু সেদিন আমায় সবাই ভুলে গিয়ে আমার সুন্দর বাড়ি ঘরে ছেড়ে দিয়ে আমাকে ঘরের বাহিরে করে দিয়ে তুলসীর তলা রেখে দিয়ে ওরে
ও ঘরে মাহি ওরে ওরে দিদি ও দেখুন, যত সাধুগুরু বৈষ্ণব আমার মায়ের আমার বাবারা বসে আছে, আপনাদের সঙ্গে আজকে কত সুন্দর সঙ্গ করছি, কালকে হয়তো আর হবে না। আর কিছুক্ষণ পর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাকে চলে যেতে হবে। তাই যতটুকু সময় আপনাদের কাছে আছি ততটুকু ভালো আছে। তাই আমার রূপের পালা শেষ হইলে আমায় ঘরে যেতে হবে। আমার বিদায়ের শেষে আমায় ঘরে যেতে হবে। রূপের পালা শেষ হইলে বাজার ভেঙে যাবে। শেষ হইলে ঘরে যেতে হবে আমার। আরে ঘরে যেতে হবে গানের ছন্দে মহানন্দে মন্দ কিছু বলি সাধু গুরু বৈষ্ণব আমায় দেবের চরণে ধুলি। আর গানের শেষে আমি যদি মন্দ কিছু বলি সাধু গুরু বৈষ্ণব আমায় দেবের চরণ ধুলি। বাবা, এই ইউরোপের পালা পরিবেশন করছি, তাই আমাকে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। আর কিছুক্ষণ আছে, এই কিছুক্ষণ পরে বিদায় নিয়ে আমাকে ঘরে যেতে হবে। তাই সবাইকে একদিন বিদায় নিয়ে